হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আদা চাষ করতে হয়। আমার জমিতে আমি আদা চাষ করছি। দেখেন, আমি আমার জমিতে এই যে বস্তার ভিতরে আমি আদা চাষ করছি। দেখেন কীরকম আদা হয়েছে, আপনাদের আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। আজকে আমার ভিডিওটা ফুল দেখবেন, দেখে আপনারা আদা চাষ করতে আগ্রহী হবেন। দেখেন আমার আদার গাছগুলো কত সুন্দর হয়েছে। আমি সব কিছু আপনাদের দেখাবো কিভাবে আমি এই আদার চাষটা করলাম, কিভাবে এই আদা হলো, এত সুন্দর আদা হয়েছে। আমি সব কিছু বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেখানোর চেষ্টা করব। তাহলে আপনারা এইভাবে আদা চাষ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাদের। এরকম আদা চাষ করলে আপনাদের অনেক লাভ হবে। এইভাবে বস্তার ভিতর যে আপনারা আদা চাষ করেন, দেখেন কত সুন্দর আদা হয়েছে। আপনাদের দেখাচ্ছি, দেখেন কত সুন্দর আদা হয়েছে, আপনাদের দেখানো হচ্ছে। অনেক সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে এই আদার গাছগুলো। আমি অল্প কিছু লাগাইছি, মানে শুধু পরীক্ষা করার জন্য যে আসলে বস্তার ভিতরে কি আদা চাষ হয়, আমি এই পরীক্ষা করার জন্যই এই আদাগুলো আমি লাগাইছি। আজকে আমি আপনাদের সকল বিস্তারিত আমি দেখাবো এবং জানাবো যে কিভাবে এগুলো চাষ করলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। এখানে আমি বস্তা করে রাখছি, কিন্তু আমি এই বস্তাগুলোতে আদা লাগাইনি, কারণ আমি শুধু পরীক্ষা করার জন্য, এখানে দেখেন আমি পরীক্ষা করার জন্য লাগাইছি। এই জায়গাতে আরও লাগানো আছে, ওই সাইডে দেখেন, আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই সাইডে দেখেন, এই ধার দিয়ে মানে পাশ দিয়ে লাগানো আছে, চতুর্পাশ দিয়ে আদা লাগানো আছে। আপনাদের এই যে আপনারা এইরকম যদি আদা এরকম, এই যে আদাটা দেখেন কত সুন্দর আদা নামছে, আপনারা দেখেন মাটির নিচে কত সুন্দর আদা হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, এরকম আদা আপনারাও করতে পারবেন। দেখেন কত সুন্দর আদা হয়েছে। এই আদাটা করার জন্য আপনাদের প্রথমে আপনাদের বস্তা সিলেক্ট করতে হবে। বস্তার ভিতর মানে নরম জাতীয় দোআঁশ মাটি তুলতে হবে। মাটি তুলে আপনাদের সেখানে অনেক প্রকার সার থাকে, সারগুলো আপনাদের পর্যবেক্ষণ করতে হবে, সারগুলো দিতে হবে বস্তার ভিতর ছাই দিতে হবে, সার দিতে হবে, ইউরিয়া সার, পটাশ সার, ড্যাপ সার, আরও জৈব সার, এইসব মিশিয়ে ওই মাটিটা মিশিয়ে আপনার ওই বস্তাটা করতে হবে। বস্তাটা করার পরে আপনার ওই বস্তাগুলো সারিবদ্ধভাবে লাইন করে রাখতে হবে। তারপরে ওই লাইনের ভেতর দিয়ে আপনার আদা লাগাতে হবে। বস্তার ভিতরে প্রতিটা বস্তাতে একটা করে আদার টুকরা লাগাবেন। একটা হোক দুটা হোক, আপনারা যে পরিমাণ আপনাদের সাধ্য সেইভাবে আদা লাগাবেন। আপনাদের আদা লাগালে আপনারাও এরকম এত সুন্দর আদা আপনারাও চাষ করতে পারবেন ইনশাল্লাহ। এখানে অল্প কিছু আদা চাষ করা হয়েছে শুধু পরীক্ষা করার জন্য যে আসলে আদাগুলো বস্তাতে হয় কি না, এগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। আসলে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন কত সুন্দর আদা হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অসংখ্য ধন্যবাদ।